আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটি কিন্তু শীতকালে খুবই সবার ফেভারিট থাকে, আর গরমেও যে এটা খেতে মন্দ লাগে তা কিন্তু নয়। আমরা কিন্তু এখন শীত গরম সব কিছুতেই আমরা এই খাবারটি সবাই খুবই মজা করে খেয়ে থাকি, এবং রেস্টুরেন্টে এটা অহরহর পাওয়া যাচ্ছে এবং আমরা এটা সবাই খুবই পছন্দ করে থাকি। অবশ্যই আপনারা বুঝে গেছেন কি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিমাস কিচেন। তো দেখেই বুঝতে পেরেছেন বন্ধুরা, আজকে আমি এই মজাদার হাঁসটি রান্না করব, তাও আবার নারিকেল দুধের সাথে। তো এর জন্য আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর এই পেঁয়াজ কুচি, তারপর কাজু বাদাম 4-5টি এবং নারিকেল 3 চামচ পরিমাণ আমি এখানে একটি টমেটোর সাথে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আসলে হাঁস রান্নাতে কিছু কিছু প্রসেস আছে বা কিছু কিছু মশলা আছে যেগুলো দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর খুব সুন্দর মজাদার রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা হয়ে যায়। এখানে আমি গুঁড়ো মশলা গুলিয়ে রাখবো পরিমাণ মতো পানি দিয়ে। এখানে আমি 2 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো নিয়েছি, আধা চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এখন আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্স করে রাখবো। আর এটা কিন্তু মানে মিক্স করে রাখলে রান্নার কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব সুন্দর একটি মানে স্মেল আসে, ভালো লাগে। তো যাই হোক, আমার মশলা রেডি। এখন আমি এটা রান্না চড়িয়ে দেব। এখানে আমি 1 কেজি পরিমাণ হাঁসের গোশত নিয়ে নিয়েছি। তো এখানে আমি সরিষা তেল ইউজ করছি 1 কাপ পরিমাণ। এমনি হাঁসে অনেক মানে তেল থাকে, তারপরও এখানে আমি একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, কারণ আমি রেস্টুরেন্ট স্টাইলে রান্না করছি। এখানে গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। আর আমি এখানে যেই নারিকেলের পেস্ট মানে পেঁয়াজ নারিকেলের পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সাথে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি এটা কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ পর্যন্ত আপনি না কষাবেন ততক্ষণ পর্যন্ত এর মানে তেলটা যতক্ষণ না উঠবে ততক্ষণ আপনার মশলাটা কষাতে থাকবেন। তো এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম, সাথে আমি রসুন ইউজ করছি, আস্ত রসুন। এটা আমার পরিবারের সবাই খুব প্রিয়, আর আপনারাও অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই মজা হয়। এখানে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ, সেটা আমি বাসায় তৈরি করে থাকি, আমার স্পেশাল গরম মশলা। তো যাই হোক, আমার হাঁস ভুনাটা রেডি। দেখেন উপর থেকে কি সুন্দর তেল ভেসে এসেছে, আর যখনই এভাবে উপর থেকে তেল ভেসে আসবে তখনই এটা মানে হয়ে গেছে পারফেক্ট, এটা বুঝে নেবেন। তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে, পুরো রেস্টুরেন্ট স্টাইলের। তো এর মধ্যে আমি এখন একটু ঢেকে দিয়েছিলাম যাতে রসুনটা সিদ্ধ হয়ে যায়। আমি এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটার ফ্লেভারটা আরও স্ট্রং হবে, খুবই মজাদার হবে। তো এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি সবার জন্য। তো অবশ্যই বলবেন কীরকম হয়েছে আমার এই হাঁস বোনার কালারটি। তো আমি এখানে গরম গরম খিচুড়ি বা আমি এখানে খিচুড়ি তৈরি করেছি, আপনার পোলাও, রুটি, চালের রুটি সব কিছুর সাথে এটা তৈরি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।